আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লড়াইলে রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন আমি এই যে মলা মাছ, এই মলা মাছ আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। মলা মাছ আর আলুর চচ্চড়ি। আলুগুলো দেখুন আমি 2টা আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিইনি, খোসা সহ দিয়েছি। আর এই যে দেখুন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত সয়াবিন তেল নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে পরিমাণে, চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে স্বাদ ভালো হয়। আর এই যে দেখুন আমি লাল মরিচ কেটে নিয়েছি, কারণ আমার কাঁচা মরিচগুলো পেকে গেছে। আর এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1.5 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি হাতে করে মশলাগুলো দিয়েছি, কারণ এটা হাত দিয়ে মেখে নিতে হবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং হলুদ এবং মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিচ্ছি। চচ্চড়িতে সবসময় কাঁচা মরিচেই বেশি স্বাদ হয়ে থাকে। দেখুন এগুলোকে এখন আমি সুন্দরভাবে মেখে নিব হাত দিয়ে। 2 মিনিট ধরে আমি মশলাগুলো সুন্দরভাবে হাত দিয়ে চটকে নিব। আর তেলটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখন মেখে নেওয়ার পরে আবারও একটু তেল দিব। আর এটা সয়াবিন তেল দিয়ে রান্না করলে চচ্চড়িটা খুবই ভালো হয়, আর সরিষার তেল দিয়ে রান্না করলে চচ্চড়িতে একটু সরিষার গ্যাস আসে, তার জন্য সয়াবিন তেল দিয়ে সবসময় চচ্চড়ি করতে হয়। দেখুন আমি এটাকে বেশ 2-3 মিনিট ধরে মেখে নিয়েছি। আমার মশলাটা বেশ নরম হয়ে গিয়েছে। এখন এর ভিতর আমি আলুগুলো ঢেলে দিব। আলুগুলো আমি ভাজির থেকে একটু মোটা করেছি। এই যে দেখুন আলুগুলো এখন বেশ সুন্দর করে আমি চটকে নিব। আলুগুলো চটকে নিতে নিতে এটা একটু নরম হয়ে যাবে, আর এভাবে এটা হাত দিয়েই মেখে নিতে হবে। দেখুন মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে আলুগুলো মিশিয়ে নিতে হবে। এটা আমি বেশ 2 মিনিট ধরে মেখে নিব সুন্দর করে। মাখতে মাখতে আলুগুলো দেখুন একদম নরম হয়ে এসেছে। আর এই যে দেখুন এখন এর ভিতর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলো দিয়েও সুন্দর করে এই মশলা আলুর সাথে মিশিয়ে নিব, কিন্তু এটা একটু আলতো হাতে মিশাতে হবে, কারণ এটা বেশি জোরে চটকালে মাছগুলো গলে যাবে। তাই এটা আলতো হাতে সুন্দর করে মশলা দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, এ ধরনের চচ্চড়ি বানিয়ে খেলে যে কোনো বড় মাছ বা মাংস সরিয়ে রেখে এটাই দিয়ে ভাত খাবেন। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আর আমি যে মশলাগুলো দিয়েছি অতিরিক্ত মশলা আর দিব না। আমি এখন নামানোর আগে ধনেপাতা দিয়ে দিব আর পাকা টমেটো দিব। এখন দেখুন এটা আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এটাকে এখন আমি চুলায় বসিয়ে দিব, আর এর ভিতর যে পানিটা হালকা পানিটা ছেড়েছে ওই পানিটা শুকিয়ে গেলে আমি জলের পানি দিব। বন্ধুরা দেখুন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা দিয়ে যে হালকা পানি বেরিয়েছে ওই পানিটা শুকানোর জন্য। ওই পানিটা শুকানো পর্যন্ত আমি একটু ঢেকে রাখবো। পানিটা শুকিয়ে গেলে আমি ঝোলের পানি দিব। ভিউয়ার্স দেখুন আমি অফ ক্যামেরায় 2-1 বার নেড়ে দিয়েছি। এটা কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর এই যে দেখুন মাছগুলো কিন্তু একটা মাছও ভেঙে যায়নি। এটা একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আলুটাও আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু ঝোলের পানি দিব। ঝোলের পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানিটা দিলে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এটা কিন্তু একটু শুকনা শুকনা রাখতে হবে, এটা ঝোল রাখা যাবে না। এটা একদম গা মাখা হয়ে যাবে। এই পর্যন্ত আমি পানিটা দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রাখবো। পানিটা শুকানো পর্যন্ত ঢেকে রাখবো। বন্ধুরা দেখুন এটার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। মাছগুলো দেখুন বেশ আস্তে আস্তে আছে। আর এখন এর ভিতরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো
এই উপরে দিয়ে দিলেই এটা একদম গলে যাবে পাকা টমেটো। টমেটোগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, রাখলে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এই টমেটোগুলো দেওয়ার পরে একটু কাঁচা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতার পরিমাণটা একটু কম দিব, কারণ ধনেপাতা আমার বাচ্চারা অতটা পছন্দ করে না, তার জন্য আমি একটু পরিমাণে ধনেপাতা কম দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে আমি বাটা জিরে দিয়েছি, তার জন্য ধনেপাতার পরিমাণটা একটু কম দিলেও মজা লাগবে। আর এই ধরনের চচ্চড়ি হাতে মেখে তৈরি করলে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। তো যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।